বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের বিজ্ঞান বিষয়ে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থীরা, আমরা আবহাওয়া ও জলবায়ু এই অধ্যায়টা নিয়ে পড়ছিলাম। আজকে আমরা দেখব এই অধ্যায় থেকে জলবায়ু সম্পর্কে, বা জলবায়ু কী এবং আমাদের বাংলাদেশের জলবায়ুটা কেমন সে বিষয়ে আমরা আজকে দেখব। প্রথমে আসলে জলবায়ু কাকে বলে বা জলবায়ু বলতে আমরা কি বুঝি? জলবায়ু হচ্ছে আবহাওয়ার গড় অবস্থা, অর্থাৎ আমরা আবহাওয়া কি সেটা জানি এবং আবহাওয়া প্রতিদিনই কী হচ্ছে, পরিবর্তিত হতে পারে, মানে যত দিন যাবে আবহাওয়া ধীরে ধীরে কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে, মানে ধীরে ধীরে যে আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, এক একটা সময় এক এক ধরনের আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। অর্থাৎ জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাহলে জলবায়ু কাকে বলে? জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা, অর্থাৎ একটি জায়গার বা একটি দেশের প্রায় 30-40 বছরের আবহাওয়ার যে ধারা রয়েছে সেই ধারাটাই হচ্ছে, মানে এর গড় অবস্থাটাই হচ্ছে জলবায়ু। আর এই জলবায়ুগুলো যেমন তাপমাত্রা দিয়ে আমরা যদি চিন্তা করি, সব দেশের তাপমাত্রা কিন্তু সমান হয় না, একটি নির্দিষ্ট জায়গার তাপমাত্রা এক এক রকম হচ্ছে। যেমন আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার কথা যদি আমরা চিন্তা করি, সে ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, মানে বছরে গড়ে 26 ডিগ্রি সেলসিয়াস থাকে, অর্থাৎ এর চেয়ে কম বেশি সামান্য ওঠানামা করে। কারণ জানুয়ারিতে আমাদের দেশের তাপমাত্রা একটু কমে যায়, দেখা যাচ্ছে জানুয়ারির গড় তাপমাত্রা হচ্ছে 19, ফেব্রুয়ারিতে আরেকটু বেড়ে যায়, এপ্রিলে তাপমাত্রা আরেকটু বাড়ে। যখন প্রচণ্ড গরম পড়ে তখন দেখা যায় তাপমাত্রা 29-30 এরকম হয়ে যাচ্ছে, আবার কমতে কমতে দেখা যায় 19, 18, 19 এই ধরনের তাপমাত্রা হচ্ছে। তাহলে গড়ে তাপমাত্রাটা দেখা যাচ্ছে যে 26 ডিগ্রি, এটি খুব বেশি গরমও না, খুব বেশি শীতও না, এরকম একটি তাপমাত্রা। এ কারণে বাংলাদেশের সারা বছরই প্রতি বছর এই ধরনের তাপমাত্রা, গড় তাপমাত্রা এরকমই দেখা যাচ্ছে, সামান্য 1-2 ডিগ্রি ওঠানামা করে। তাহলে সেক্ষেত্রে বলা যায় আমাদের দেশের জলবায়ু, মানে বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র, মানে খুব বেশি গরমও না, নাতিশীতোষ্ণ ধরনের, আর্দ্রও থাকে, আবার কিছুটা সামান্য উষ্ণও থাকে। আবার আমরা যদি আমাদের উত্তরে রাশিয়ার কথা চিন্তা করি, তোমাদের বইয়ে রাশিয়ার কথা লেখা আছে, সেই অনুযায়ী আমরা যদি রাশিয়ার কথা চিন্তা করি, সেখানকার জলবায়ু কিন্তু শীতল, বা কারণ কি? কারণ সেখানে বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে মাত্র 6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেখানে মাত্র 6 ডিগ্রি সেলসিয়াস, তার মানে সারা বছরে গড়ে 6 ডিগ্রি যোগ থাকে, এর চেয়ে কম আরও কমে যায়। দেখা যায় যে যখন শীতকাল, প্রচণ্ড শীত, তখন মাইনাসে চলে যাচ্ছে, আবার যখন গরমেও কিন্তু খুব বেশি উপরে উঠছে না। তাহলে সেক্ষেত্রে আমরা সেখানকার জলবায়ুকে বলতে পারি শীতল জলবায়ু, কারণ সেখানে বছরের বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে। তাহলে আমরা কি দেখলাম যে বাংলাদেশের জলবায়ু একরকম, আবার রাশিয়ার জলবায়ু অন্যরকম, সেরকম বিভিন্ন দেশের জলবায়ু বিভিন্ন রকম। তাহলে এই জলবায়ুগুলো কিসের উপর নির্ভর করে? তাহলে কেনই বা বিভিন্ন রকম আমরা দেখছি? কোনো নির্দিষ্ট স্থানে জলবায়ু সাধারণত ওই স্থানের অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা এবং সমুদ্র থেকে স্থানটির দূরত্ব এর উপরে নির্ভর করে। তাহলে জলবায়ু কি কি বিষয়ের উপর নির্ভর করছে আমরা দেখতে পাচ্ছি কি? অক্ষাংশ, সমুদ্র থেকে কতটুকু দূরে তার উপরে, সমুদ্র থেকে স্থানটির দূরত্ব, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা।
সমুদ্রপৃষ্ঠ মানে হচ্ছে সমুদ্র যে লেভেলে আছে সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা, এর উপরে এই তিনটি বিষয়ের উপর সাধারণত জলবায়ু নির্ভর করে। তাহলে সমুদ্রপৃষ্ঠ মানে সমুদ্র থেকে, এটা যদি সমুদ্র হয় এই সমুদ্রের এই পৃষ্ঠ থেকে স্থানটি কতটুকু উপরে আছে তার উপর নির্ভর করছে, স্থানটির দূরত্বের উপর নির্ভর করছে, আর নির্ভর করছে কিসের উপর? অক্ষাংশ। তাহলে অক্ষাংশটা কি? অক্ষাংশ হচ্ছে বিষুবরেখা থেকে কোনো স্থানের দূরত্ব। অক্ষাংশ কি? অক্ষাংশ হচ্ছে বিষুবরেখা থেকে কোনো স্থানের দূরত্ব। তাহলে আগে আমাদেরকে বিষুবরেখা জানতে হবে। আমরা একটু চিত্র অঙ্কন করে দেখি। দেখো, এটা যদি আমাদের পৃথিবী কল্পনা করি তাহলে পৃথিবী আমরা জানি এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ দিক, এবং এর ঠিক মাঝ বরাবর যে রেখাটি কল্পনা করা হয়েছে, পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে, এই রেখাটি হচ্ছে বিষুবরেখা। তাহলে এই বিষুবরেখা থেকে কতটুকু দূরত্ব সেটাই হচ্ছে অক্ষাংশ। তাহলে অক্ষাংশ হলো বিষুবরেখা থেকে কোনো স্থানের দূরত্ব। অর্থাৎ আমাদের দেশ যদি এখানে হয় কিংবা রাষ্ট্রে যদি হয়, তাহলে এই বিষুবরেখা থেকে কতটুকু দূরে অবস্থান করছে সেটি হচ্ছে অক্ষাংশ। আর এর উপর নির্ভর করছে জলবায়ুর পরিবর্তনটা, মানে এক এক জায়গার জলবায়ু যে এক এক রকম, তার এগুলোর উপরেই নির্ভর করছে। সেটা কিভাবে? দেখো, যখন সূর্যের আলো যখন পৃথিবীর উপর পড়ে, তখন এই সরাসরি বিষুবরেখার উপর সূর্য সবসময় কি হচ্ছে? খাড়াভাবে কিরণ দেয়। কিন্তু উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ সেই দিকটা কি হচ্ছে? একটু তির্যকভাবে আলো এসে পড়ছে, একটু দূরত্বটা বেশি হচ্ছে। সূর্যের আলো যখন পড়ে তখন এই দিকটা একটু দূরত্ব বেশি বোঝা যায়। ফলে বিষুবরেখার কাছাকাছি ভূপৃষ্ঠটা একটু বেশি, মানে অন্যান্য অঞ্চলের তুলনায় একটু বেশি গরম হয়ে থাকে। আর এ কারণে এই সব অঞ্চলগুলো একটু বেশি উষ্ণ হয়, আর মেরুর দিকের অঞ্চলগুলো একটু বেশি শীতল হয়। তাহলে অক্ষাংশের মান যত বেশি হবে জলবায়ু তত শীতল হবে, মানে এখান থেকে দূরত্ব যত বেশি হবে জলবায়ু তত শীতল হতে থাকবে, আর দূরত্ব যত কম হবে জলবায়ু তত উষ্ণ হবে। তাহলে আমরা জেনে নিলাম যে জলবায়ু যে তিনটি বিষয়ের উপর নির্ভর করে, কেন উষ্ণ হয় এবং কেন শীতল হয়। তো শিক্ষার্থীরা, এবার আসো আমাদের বাংলাদেশের জলবায়ু কেমন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের বাংলাদেশে আমরা বছরে কয়টি ঋতু দেখতে পাই? তোমরা নিশ্চয়ই জানো, আমরা বছরে 6টি ঋতু দেখতে পাই: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। আর এই 6টি ঋতু একটার পর একটা পালাক্রমে পরিবর্তিত হচ্ছে, মানে আসছে। এবং তোমরা জানো ষড় ঋতু নিয়ে তোমরা অনেক ছবি দেখেছো এবং ষড় ঋতু সম্পর্কে পড়েছো, যে আমাদের যে 6টি ঋতুর মধ্যে সবচাইতে উষ্ণ ঋতু কোনটি? সবচেয়ে উষ্ণ ঋতু হচ্ছে গ্রীষ্ম ঋতু। এই সময়ে কি হয়? প্রচণ্ড গরম থাকে। আবার বর্ষাকালে দেখা যায় প্রচুর বৃষ্টিপাত হয়। বর্ষা শেষে আসে শরৎকাল। শরৎকালে আবার বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়, আবার আকাশে সাদা মেঘের ভেলাও আমরা দেখতে পাই। এরপরে হেমন্ত ঋতুকে বলা হয় ফসল তোলার ঋতু। এটাও বলা হয় হেমন্ত ঋতুতে সাধারণত ফসল ঘরে তোলা হয়। এরপরে আসে শীতকাল। শীতকালটা কেমন হয়? শীতকালে মোটামুটি ভালো শীত পড়ে, প্রচণ্ড শীত পড়ে, তারপরে ঠান্ডা অনুভব হয়, গাছের পাতাগুলো ঝরে যায়। আবার যখন বসন্তকাল আসে শীত আস্তে আস্তে
কমতে থাকে, আবহাওয়া ধীরে ধীরে কী হতে থাকে, উষ্ণ হতে থাকে। এভাবেই বছরের পর বছর ধরে আমরা এই ধরনের একটি আবহাওয়া পরিবর্তন দেখতে পাচ্ছি, মানে এই ধরনের জলবায়ু দেখতে পাচ্ছি। আর এটি বাংলাদেশের জলবায়ু কাঠামো। বাংলাদেশের জলবায়ু ঋতুগুলো উত্তর গোলার্ধের, আমরা যেহেতু উত্তর গোলার্ধে বসবাস করছি, উত্তর গোলার্ধের অন্যান্য দেশ থেকে ভিন্ন। অন্যান্য দেশগুলোতে কিন্তু মাত্র 4টি ঋতু দেখা যায়। সেটি হচ্ছে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত হচ্ছে গ্রীষ্মকাল, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত হচ্ছে শরৎকাল, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে শীতকাল, এবং মার্চ থেকে শুরু করে মে মাস পর্যন্ত হচ্ছে বসন্তকাল। তাহলে এই অন্যান্য দেশগুলোতে এই 4টি ঋতু দেখা যায়, কিন্তু আমাদের দেশে আমরা 6টি ঋতু দেখতে পাই। এই হচ্ছে আমাদের বাংলাদেশের জলবায়ু। তো শিক্ষার্থীরা, আমরা আজকে জলবায়ু কী এবং আমাদের বাংলাদেশের জলবায়ু কেমন সেটা সম্পর্কে পড়লাম। তো শিক্ষার্থীরা, আমরা আজকে পাঠের আলোকে কিছু প্রশ্নের উত্তর দেখি। কোন ঋতুতে তুমি প্রচণ্ড গরমে অস্থির হয়ে যাও? আমাদের দেশে কোন ঋতু সবচেয়ে উষ্ণ? গ্রীষ্ম ঋতু। ঠিক, তাহলে গ্রীষ্ম ঋতুতে আমরা প্রচণ্ড গরমে অস্থির হয়ে যাই। দ্বিতীয় প্রশ্ন, রাশিয়ার জলবায়ুকে শীতল বলা হয় কেন? কারণ রাশিয়াতে বছরে অধিকাংশ সময়ই প্রচণ্ড ঠান্ডা থাকে বলে রাশিয়ার জলবায়ুকে শীতল বলা হয়। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের জলবায়ু কীরূপ? বাংলাদেশের জলবায়ু কি? উষ্ণ ও আর্দ্র। বছরের সবচেয়ে উষ্ণ ঋতুর নাম কি? তোমরা সেটা জানো, বছরের সবচেয়ে উষ্ণ ঋতুর নাম হচ্ছে গ্রীষ্ম ঋতু। সর্বশেষ প্রশ্ন, জলবায়ু কাকে বলে? আমরা প্রথমেই দেখেছি জলবায়ু কি, কোনো স্থানের আবহাওয়া, বহু বছরের আবহাওয়ার গড় অবস্থাই হচ্ছে জলবায়ু। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত, এবং সেই সাথে আমাদের এই অধ্যায়টিও শেষ হয়ে গেল। পরবর্তী দিন তোমাদের সামনে হাজির হব অন্য কোনো অধ্যায় নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।